দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনীতি আমাদেরকে আলাদা করে দেয় মাঝে মাঝে। সেই রাজনীতি আমাদেরকে পরিহার করতে হবে। আমি আজকে বেশি কথা বলবো না, আপনাদের সাথে একটা কথা বলতে চাই। আস্থা রাখবেন, হ্যাভ ফেইথ অন আস। আমরা পারিবারিকভাবে আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো ভবিষ্যতে। আমার বাবা ছিলেন, আমি ছিলাম, আমার ছোট ভাই আছে, আমাদের ভবিষ্যৎ বংশধর থাকবে। কারণ আমরা কখনোই আলাদা করে চিন্তা করিনি। আমরা মনে করি আপনাদের বিপদ আমাদের বিপদ, আমার শান্তি আপনাদের শান্তি, আমার সুখ আপনাদের সুখ, এই চিন্তা ভাবনা করি আমরা। কখনো বিভাজনের রাজনীতি আমরা এখানে করিনি। যে একটা কথা পরিষ্কার করে আমরা বারবার করে বলছি, এই কথাটা বলতে চাচ্ছি এই জন্যে যে আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষ হচ্ছে বাংলাদেশে, যা বাংলাদেশের জন্ম, তারা হচ্ছে বাংলাদেশের নাগরিক, তার পুরো অধিকার আছে, সম্পূর্ণ অধিকার আছে। আপনারা কখনোই নিজেদেরকে ছোট মনে করবেন না, আউটসাইডার মনে করবেন না। আপনারা সবসময় মনে করবেন যে দিস ইজ মাই ল্যান্ড, আমার জন্মভূমি, আমার অধিকার আছে এখানে। এর ভালো মন্দ আপনার ভিন্ন রাজনীতি করার অধিকার আছে, অন্য দল করবেন সে অধিকারও আছে, এটা আপনার অধিকার। আমরা এটাতে বিশ্বাস করি এবং আপনার ওই অধিকারকে রক্ষা করার জন্য প্রয়োজনে আমরা জীবন দিতেও প্রস্তুত। আর ওটাই হচ্ছে গণতন্ত্র। সহনশীলতা, পরামত সহিষ্ণুতা, এই জিনিসগুলো আমাদেরকে আরো বেশি করে সামনের দিকে নিয়ে যেতে হবে। একটা গানের কথাই মনে করে দিই আপনাকে। আমার একটা বদনাম আছে আমার পার্টিতে, আমি যে প্রায় নাকি রবি ঠাকুরের কথা বলি। আসলে আমি মনে করি যে হি ইজ এ ফিলসফি। তার প্রতিটি চারিদিকে দেখো চাহি, হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সবই তুচ্ছ মানি। হৃদয়টাকে প্রসারিত করতে হবে, চারদিকে তাকিয়ে দেখতে হবে, ভালোবাসতে হবে, মানুষকে ভালোবেসে এগিয়ে যেতে হবে। এই কাজটা যদি আমরা না করতে পারি তাহলে আজকের এই যুগে আমরা কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবো না। খুব ষড়যন্ত্র হয় প্রতি মুহূর্তে, আপনাদের মাথা খারাপ করে দিচ্ছে আমি জানি। এই যে আপনার ফেসবুক, সোশ্যাল মিডিয়া প্রতি মুহূর্তে মাথা খারাপ করে দিচ্ছে, এমন এমন কথা বলে, এমন এমন লেখে। আরো কিছু কিছু মানুষ আছেন যারা এমনভাবে উস্কানি দেন যে সবাই বিভ্রান্ত হয়ে পড়ে। আমি কিন্তু ফেসবুক করি না, দেখিও না, আমি সোশ্যাল মিডিয়া দেখি না, কারণ আমি জানি যে তারা সমাজকে অস্থির করার চেষ্টা করছেন, আমার মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছেন। এই বিভাজনে আমি অন্তত আপনার বিভ্রান্ত হবার লোক নই। মা বোনেরা, আমরা আমাদের দেশকে আমরা সুন্দর করে গড়ে তুলি সবাই। আমরা চেষ্টা করি, সমস্যা তো থাকবে, সেই সমস্যাকে আমাদেরকে উত্তরণ করতে হবে। আর আপনাদেরকে বলি, আপনারা একটু বুকে জোর আনেন, শক্তি আনেন, যে আমরা এখানে একই বৃন্তে দুটো ফুল, আমরা যেন সবাই একসাথেই বস করতে পারি। এই সম্পর্কটা আমরা আসেন না, আমরা সবাই আবার তৈরি করি। আমরা চেষ্টা করি আমরা সবাই মিলে এরকম একটা চমৎকার একটা সমাজ গড়ে তুলি, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ থাকবে না। আমরা মানুষ হিসেবে সবাই থাকবো এবং বাংলাদেশের নাগরিক হিসেবে থাকবো, বাংলাদেশি হিসেবে থাকবো। এভাবেই আমরা এগিয়ে যাই। নিশ্চিন্ত থাকেন যে এই ঠাকুরগাঁয়ে, আর সব বাংলাদেশের কথা আমি না বলছি, ঠাকুরের কথা বলছি, আমাদের শেষ রক্তবিন্দু থাকতেও আমরা আপনাদের পাশে আছি, থাকবো।